وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية। সম্মানিত উপস্থিতি, আজকে যে বিষয় দেওয়া হয়েছে সমাজ সংস্কার ও মাদ্রাসা অবদান, আজকে যে বিষয় দেওয়া আছে সেই বিষয়ে সমস্ত আমরা সকলে অবগত আছি। সম্মানিত উপস্থিতি, আজকে বিষয়টা দেখতে গেলে দেখা যায় যে আমরা বর্তমান যে পরিস্থিতির মধ্যে আছি সেই পরিস্থিতির মধ্যে বর্তমান যে সমাজ চলতেছে, বর্তমান রাষ্ট্র যে গতিতে চলছে, এই গতিতে যেভাবে চলতেছে, এই গতিতে সমাজকে একমাত্র সংস্কার করার জন্য, সমাজকে সুস্থ করার জন্য, সমাজকে পরিশুদ্ধ করার জন্য একমাত্র কোন প্রতিষ্ঠান, কোন কারখানা যদি অবদান রাখে সেটা হচ্ছে মাদ্রাসা কওমিয়া। মাদ্রাসা কওমিয়ার মতো আদর্শ বিশ্ব কোন প্রতিষ্ঠান আজ পর্যন্ত তৈরি করতে পারেনি। মাদ্রাসা কওমিয়ার মতো বিশ্ব কোন কারখানা, কোন প্রতিষ্ঠান আজ পর্যন্ত আদর্শ সমাজকে উপহার দিতে পারেনি। মুসলমান বুঝতে হবে, জানতে হবে, মাদ্রাসা কওমিয়া যদি উদ্বোধন না হতো, এর যদি সৃষ্টি না হতো, আজকের সমাজ কোন জায়গায় যে বসতো, কোন স্থানে যে বসতো, সমাজ নিজেও বলতে পারতো না। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, এই কয় মানুষকে উৎখাটন করার জন্য বিশ্বের সর্বত্র, বিশ্বের নাস্তিক মুক্তা খ্রিস্টান ইহুদি যত সমস্ত জাতি আছে, সমস্ত জাতি কয় মানুষকে উন্মূলন করার জন্য তারা সর্বদা এই চেষ্টা পিছিয়ে লেগে আছে। সকলকে বুঝতে হবে, সকলের ব্রেনের মধ্যে রাখতে হবে। মানুষের মেরুদণ্ড যদি ভেঙে যায়, মানুষটা পঙ্গুই পরিণত হয়ে যায়। মুসলমানদের বিশেষ করে জানতে হবে, এই মাদ্রাসা হচ্ছে ওই মাদ্রাসা সমস্ত মুসলমানের ইমানের মেরুদণ্ড। অতএব প্রত্যেকটি মুসলমানদের জানতে হবে, মেরুদণ্ড যদি ঠিক রাখতে চান, যদি নিজে পঙ্গু হতে না চান, ইমান যদি বাঁচাতে চান, অবশ্যই মেরুদণ্ড নামে এই মাদ্রাসার কওমিকে টিকিয়ে রাখতে হবে। বিশ্বের সর্বত্র খ্রিস্টান ইহুদিরা তাবলীগ জামাতকে বন্ধ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে, কিন্তু চেষ্টা তারা সফল হতে পারেনি। তারা সর্বোচ্চ চেষ্টা করে দেখতে পাচ্ছে এই তাবলীগকে পরিচালনা করতেছে মাদ্রাসাতুল কওমিয়ার উলামায়ে কেরাম। অতএব এই তাবলীগকে যদি বন্ধ করতে হয়, সর্বপ্রথম উলামায়ে কেরামদের ফিতনা সৃষ্টি করতে হবে, তবে এই তাবলীগ জামাতকে বন্ধ করা যাবে। কিয়ামত পর্যন্ত এই তাবলীগ জামাতকে বন্ধ করা যাবে না। শিক্ষা দীক্ষার দিকে এমন একটি মানুষ তৈরি করে দেয়, যে মানুষ শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বের ভ্রমণ করতে যাবে, সারা বিশ্বের মধ্যে দাওয়াতি তাবলীগের কাজ চালিয়ে যাবে। জানতে হবে, মাদ্রাসা কওমিয়া এমন একটি আদর্শ শিক্ষা দেয়, এই আদর্শ নিয়ে সমাজের মধ্যে মানুষ চলে যায়, কোন ছাত্র যদি চলে যায়, তাহলে সেই ছাত্রটার চেহারা দেখে বাংলার জন্য নয় সারা বিশ্বের জনের মধ্যে হাজার হাজার কোটি কোটি মানুষ ইমানের মধ্যে রঞ্জিত হয়ে যায়। মুসলমান জানতে হবে, আজকের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। মাদ্রাসার কওমিয়ার মধ্যে যারা হিংসা বলে, যারা এর উৎপাদন করতে চায়, তাদেরকে বুঝতে হবে, তারা যদি নিজের মাথাকে পাহাড়ের সাথে আঘাত করে পাহাড়কে ধূলিসাৎ করতে চায়, বুঝতে হবে তাদেরকে মাদ্রাসা কওমিয়া সে পাহাড়ের নাই, পাহাড়ের মাথা করে পাহাড়ে কিছুই হয় না, তোমার মাথা পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, পাহাড়ে কিছুই হবে না। সুতরাং তোমাদের জানতে হবে, মাদ্রাসার কওমিয়ার ভিতরে চেষ্টা করবে কেন, তোমাদের ইমান তোমরা নিজেরা ধূলিসাৎ হয়ে যাবে, মাদ্রাসার কওমিয়ার যারা কোনো ক্ষতি হবে না। বুঝতে হবে, এই মাদ্রাসার কওমিয়া হয়েছে একমাত্র আল্লাহ তাআলার রহমতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হান্নান ইশারায় আয়াতের কাফের মানজুর রহমাতুল্লাহ এর ভিত্তি স্থাপন করেছে। আজকে নাস্তিক আসিফ নেই, আহমদ শফি জিন্দা আছে।